হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। হ্যাঁ, কি এনেছো? কি মাছ এনেছে? মৌরলা মাছ। ও, এখন ঘড়িতে ওই সকাল 8:30 থেকে 9টা মতন বাজে, আর আমাদের সকালে টিফিনও খাওয়া হয়ে গিয়েছে। এখন হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে মৌরলা মাছ। আর আজ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। মৌরলা মাছ এমন একটি মাছ কম বেশি সবাই ভালোবাসে। ডালের সাথে ভাজা, ঝাল, উচ্ছে মৌরলা, কাঁচা মৌরলা তো দারুণ লাগে। আপনাদের সাথে একদিন কাঁচা মৌরলা মাছের রেসিপিটা শেয়ার করব। এখন আমি আর মা সেই মাছগুলো সব কেটে নিয়েছি। আর এই যে দেখছেন থালকুর পাতাগুলো সব বেছে বাটাও করে নিয়েছি। থানকুনি ভীষণ উপকারী একটি পাতা। আজকাল মানুষ এইসব উপকারী শাক পাতা খাওয়া তো ভুলেই গিয়েছে। আজ এই সবের মধ্যেও একটু স্বাদ বদলাতে বানাবো সয়াবিনের কোপ্তাকারি। তার জন্য প্রথমেই আমি পরিমাণ মতো সয়াবিন নিয়ে নিয়েছি, আর সয়াবিনগুলোকে গরম জলে ফুটিয়ে নিচ্ছি। আর অন্যদিকে এদিকে বসিয়ে দিয়েছি সেই মৌরলা মাছগুলোকে ভাজা করতে। দেখুন, কিছুটা পরিমাণ মৌরলা মাছ ভাজা হয়ে গিয়েছে, আর বাকিটা আর একবার ভাজা করলেই কমপ্লিট হয়ে যাবে। আর অন্যদিকে বিভিন্ন সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। তার মধ্যেও কিছুটা পরিমাণ মৌরলা মাছ ভাজা দিয়ে দিয়েছি। আর এখন মৌরলা মাছ ভাজা হয়ে গিয়েছে, ওটাকে জিরে বাটা দিয়ে হালকা করে ঝোল করব। তার জন্য সরু সরু করে আলু আগে কেটে নিয়েছি, আর এখন মশলাটা করেই তার মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। বাবা আবার একটু ওই লাল আলু খেতে পছন্দ করে, তাই বাবার জন্য আবার গোল আলুর সাথেও 2 টুকরো লাল আলুও দিয়েছি। এখন আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, শুধুমাত্র জিরে বাটা দিয়েই নামিয়ে নেব। আর অন্যদিকে ভাত হয়ে গেছে, তাই থালকুনি পাতাটা মা কিভাবে খাওয়ার জন্য রেডি করে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়েই গরম ভাতের ওপর বাটিটা বসিয়ে দেবে। তারপর খাওয়ার সময় সেটা বের করে ভাতের সাথে খেতে হবে। থানকুনি পাতা এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তির উন্নতি করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, স্মৃতিশক্তি বৃদ্ধি, এমনকি পেটের অসুখ সারাতেও খুব কার্যকরী। তবে বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতিতে এই থানকুনি পাতা খেয়ে থাকে, আমরা এইভাবেই খাই। বাকি রান্না সবটাই হয়ে গিয়েছে, এখন বসে গিয়েছি সেই সয়াবিনগুলোকে নিয়ে। সয়াবিনে আছে প্রচুর পুষ্টি গুণ। এই খাদ্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে সয়াবিন যে শুধু স্বাস্থ্যের খেয়াল রাখে তা নয়, খানিক অন্যভাবে রান্না করলেই সয়াবিন খেয়াল রাখবে আপনার স্বাদেরও। তাই আজকের একটু স্বাদ বদলাতে বানাবো সয়াবিনের কোপ্তাকারি। তার জন্য প্রথমেই তো আপনারা দেখলেন সয়াবিনটাকে গরম জলে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন তো সেই সয়াবিনগুলোর থেকে চিপে চিপে সমস্ত জলটা বের করে নিয়েছি। তারপর মিক্সচারে দিয়ে দেব, আর সাথে দেব কয়েক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলেই কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি বা কম দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তারপর সেগুলোকে একটু পেস্ট করে নেব, তবে একদম মিহি পেস্ট করব না, একটু আদা পেস্ট করব। দেখুন আমি কেমন বানিয়েছি, এই রকমভাবে। সয়াবিনগুলো সব আদা পেস্ট করা হয়ে যেতেই তার মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, কেন ওটা তরকারির জন্য। আর এখন সেই সয়াবিনের পেস্টের মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেসন, আর লাগবে একটা ডিম।
তারপর সমস্তটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। যদি দেখেন আপনি এটা অনেকটা নরম আছে, তাহলে একটু বেসন এর মধ্যে অ্যাড করতে পারেন। তারপর ভালো করে চেপে চেপে কোপ্তার শেপ দেব। আমি এখানে কিছুটা লম্বা শেপ আর কিছুটা গোল শেপ দিয়েছি। আপনারা চাইলেই আপনাদের পছন্দ মতো কোপ্তার শেপটা দিতে পারেন। এখন আমার সমস্ত কোপ্তাগুলো বানানো রেডি। এখন চলুন সেই কোপ্তাগুলোকে ভাজা করে নিই। প্রথমেই কড়াই গরম হতেই দিয়ে দেব পরিমাণ মতন তেল। আপনারা সবসময় চেষ্টা করবেন কোপ্তাগুলোকে যেন ডুবো তেলে ভাজার, মানে একটু বেশি পরিমাণ তেল দিয়েই কোপ্তাগুলোকে ভাজা করে নিতে হবে। জানেন, এই কোপ্তাগুলো শুধু ভাজা করলেই মানে আপনার খেতে ভালো লাগবে, আর এই ভাজা খেয়ে আপনি একদমই বুঝতে পারবেন না যে এটা সয়াবিন দিয়ে বানানো। তাই বলছি, আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানাবেন। দেখবেন বাড়ির লোক চেটে পুটে খাবে, আর কেউ বুঝতেও পারবে না যে এটা সয়াবিন দিয়ে বানানো। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। চলুন এখন তরকারিটা বানিয়ে ফেলি। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, আর তেলটা গরম হয়ে যেতেই তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, একটু হিং। যে কোনো কোপ্তাকারির ক্ষেত্রে আপনারা হিং ব্যবহার করতে পারেন, এতে তরকারির স্বাদ একদমই আলাদা হয়। তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দেব ওই যে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো পেস্ট যে কোনো তরকারিতে দিলে সেটাকে ভালো করে কষাতে হয় বা ভাজা করে নিতে হয়, না হলে টমেটোর একটা গন্ধ থেকে যায়। তারপর আমি সেটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে একে একে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। যখন দেখবো এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন এর মধ্যে একে একে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো, মানে জিরেটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এটা ভাজা করেও নিতে পারেন। তারপর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন গরম জল। আগে থেকেই আমি জলটা গরম করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব। তারপর একে একে সমস্ত কোপ্তাগুলোকে তরকারির মধ্যে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই রেডি আমাদের সয়াবিনের কোপ্তাকারি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন এই যে জায়গাটা জলে ভরে গেছে। আপনাদের মনে হতেই পারে যে বৃষ্টি নেই, কিন্তু এত জল কিভাবে এলো। আপনারা তো জানেনই যে আমাদের বাড়ির একদমই পাশে রয়েছে নদী। এটা হলো নদীর জোয়ারের জল। সব সময় এই জলটা এত দূর আসে না, কিন্তু যখন জোয়ারের পরিমাণ অনেকটা বেশি হয়, তখনই এই যে বড় বাড়িটা দেখতে পাচ্ছেন, ওর সামন দিয়ে রয়েছে ড্রেন। তখন ওই ড্রেন ছাপিয়ে জল এখানে চলে আসে। আর পাশেই রয়েছে রাস্তা, তবে রাস্তাটা অনেকটাই উঁচু, এত দূর পর্যন্ত জল আসে না। সেই একবার আমফানের সময় জল ভরে গেছিল। আজ তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো করে স্নানটাও সেরে নিয়েছি। এখন জামা কাপড়গুলো মেলে দিয়েই খেতে যাব। চলো খাওয়া দাও। চলো এসে আজকে খুব ভালো একটা দারুণ রেসিপি বানিয়েছি, কি গিয়ে খেতে এসে তারপর দেখো। এসো। হ্যাঁ, কি রেখে আসবো দাও। সেই থালকুট পাতাটা তো সুন্দর হয়েছে। রয়েছে চচ্চড়ি, এখানে রয়েছে মৌরলা মাছের আলু দিয়ে মানে ঝোল ঝোল, কলা সিদ্ধ, আর এখানে রয়েছে সেইটা যেটা বানিয়েছে সয়াবিনের কোপ্তাকারি। দেখো কেমন হয়েছে। ভালো।
হ্যাঁ, দেখতে ভালো হয়েছে। এবার খেয়ে বলবে যে কেমন হয়েছে। ঠিক আছে। সয়াবিনের কোপ্তা কারিটা তো অসাধারণ সুন্দর খেতে লেগেছিল। দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও দুর্দান্ত ভালো হয়েছিল। বাবা, মা, হাসবেন্ড সবাই খেয়ে খুব ভালো বলেছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।